মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাদেরকে দুনিয়ার জমিনে মানুষ হিসেবে পাঠিয়ে দিয়েছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে মৃত্যু সৃষ্টি করেছি, হায়াত সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হায়াত, মানুষের মৃত্যু, প্রত্যেকটা জীব জন্তুর হায়াত এবং মৃত্যু সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে। খাস করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন্নাতদের মুখাতাব করে বলতেছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার জমিনের মানুষ, ও আসমানের নিচে থাকা, জমিনের উপরে থাকা মাখলুকাত, তোমাদের মধ্যে হইতে তোমরা যারা মানব মণ্ডলী আছো, যারা জিন সম্প্রদায় আছো, তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করার জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলাম। আমি আল্লাহ পরীক্ষা নিব তোমরা দুনিয়ার জমিনে গিয়ে আমি আল্লাহকে কতটুকু মানলে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা রূহকে সৃষ্টি করার পরে আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করেছেন, আল্লাহ জিজ্ঞাসা করেছেন, তোমরা কি দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমাকে রব বলে মানবে? প্রত্যেকটা রূহ এবং প্রত্যেকটা নফস, প্রত্যেকটা রূহ এক বাক্যে জবাব দিয়েছে, ক্বালু বালা। ও আল্লাহ তাআলা, আমরা এক বাক্যে আপনাকে কথা দিলাম, আমরা কথা দিলাম দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমরা তোমাকে বলবো না, আমরা তোমাকে রব বলে মানবো। দুনিয়ার জমিনে আমরা আল্লাহকে আল্লাহ বলে মানবো, কোনোদিন ভুলে যাব না। কিন্তু মানুষ নিমক খারাপ, মানুষ বড় নিমক খারাপ। দুনিয়ার জমিনে আসার পরে আজ দুনিয়ার মধ্যে বাড়ি গাড়ি টাকা পয়সা সব হয়ে গেল, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বংশ বুনিয়াদ সংসার সম্পদ সমস্ত কিছু আছে, কিন্তু বান্দা এত নাফরমান, এত নিমক খারাপ, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করতে চায় না। ঠিক না? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিব। তুমুল পরীক্ষা আমার কাছে দিতে হবে, যেই পরীক্ষার মধ্যে আমি আল্লাহ তাকায়া দেখবো, আমি আল্লাহ দেখবো কোন বান্দা বান্দি আমার ওই পরীক্ষার মধ্যে কামিয়াব হয়ে যায়। যেই বান্দা বান্দি ভালো রেজাল্ট করতে পারবে, যেই বান্দা বান্দি ভালো নম্বরে পাস করতে পারবে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারবে, ওই সমস্ত বান্দা বান্দির জন্য অসীম এবং বড় নিয়ামত প্রাপ্ত পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ। যারা আল্লাহ পাকের পরীক্ষায় পাস হয়ে যাবে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নেওয়া পরীক্ষায় কামিয়াব হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও মুরব্বি বাবা, ও গ্রামের মানুষ, তোমরা জেনে রেখে দিও, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ঈমান আনবে, আল্লাহ জানায় দেন বান্দারে, নিশ্চয়ই যারা আমি আল্লাহর উপরে ঈমান আনবে, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ঈমান আনার সাথে সাথে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল বেশি বেশি করবে, ওয়া আমিলুস সালিহাত, যারাই ভালো আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দা বান্দির জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মধ্যে আলা মাকাম দান করে দেব। সুবহানাল্লাহ। ও মুরব্বি বাবা, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর, আমার আপনার নবী সরকারে দো জাহান, যিনি উহুদের ময়দানে আমার আপনার জন্য দান মোবারক শহীদ করলেন, কত বিক্ষত হইলেন, কত মার খাইলেন। ও মুরব্বি বাবা, তিনি বলেন, আমার উম্মতের দল, তোমরা যদি জান্নাতের জন্য দোয়া করো, যদি তোমরা জান্নাত কামনা করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতের সওয়াল করো, তখন তোমরা জান্নাতুল ফিরদাউসের জন্য দোয়া চাইও। বাবাজি, নবীজি বলে,
জান্নাত যদি তোমরা কামনা করো তাহলে তোমরা জান্নাতুল ফিরদাউস অর্থাৎ যেটা সবচাইতে এক নম্বর আলা কোয়ালিটির এক নম্বর কোয়ালিটির জান্নাত, সেই জান্নাতের সওয়াল, সেই জান্নাতের প্রার্থনা তোমরা আল্লাহর কাছে করবে। করব তো ভাই ইনশাআল্লাহ বাবাজি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে পরীক্ষা নেবেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মাত্রম দোস্ত হর তরফের পরীক্ষা, কত কত জায়গায় বেইজ্জতি, কত কত জায়গায় ইজ্জত, কত কত সময় অভাব, কত কত সময় বেমার, হর তরফে মুসিবত, হর তরফে বিপদ দিয়ে আল্লাহ বান্দাকে পরীক্ষা করবেন। কারণ বান্দা কথা দিয়ে আসছে বালা, আমরা অবশ্যই তোমাকে রব বলে মানব, কিন্তু বান্দা এমন নিমখানা দুনিয়ার জমিনে আসার পরে সামান্য সম্পদ, সামান্য টাকা, সামান্য নিজের পরিবার পরিজনের সবাইকে পাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গেছে। পৃথিবীর জমিনে এমন মানুষ আছে ওযুর ফরজ জানে না, গোসলের ফরজ পর্যন্ত জানে না, তাদের শরীর জীবন ভর নাপাক থাকবে। কোন ঠিক না ঠিক? আজ আমাদের মধ্যে ইসলামী শিক্ষা নাই, ইসলাম দুনিয়ার মধ্যে হইতে মিটে যাইতেছে, কিন্তু আমরা মুমিন মুসলমান খেয়াল করি না। নবীজি বলেন কিয়ামতের আগে আগে ইসলামকে মানুষ মিটাইয়া দেওয়ার জন্য খুব আপ্রাণ চেষ্টা করবে। তারা কোরআনকে মিটাবে, ইসলামকে মিটাবে, মসজিদ মাদ্রাসা সব কিছু মিটানোর জন্য চেষ্টা করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হিফাজতে রাখছেন বলে আজ আমরা দ্বীন পেয়েছি, আজ আমরা কোরআন পেয়েছি, আজ আমরা ঈমান আমল মোতাবেক চলার জন্য চেষ্টা করতেছি। তথাপি দেখা যায় অনেক সময় ঈমানি পরীক্ষা এসে যায়, ঈমানি পরীক্ষা এসে যায়, মালি পরীক্ষা এসে যায়, আওলাদি পরীক্ষা এসে যায়, হর তরফের পরীক্ষা এসে যায়। বাবাজি মুরব্বি বাবা, এই জন্য আমাকে আপনাকে কি করতে হবে? ঈমান আমল মজবুত করতে হবে, তবেই তো দিয়ে আল্লাহ পাকের জান্নাত হাসিল করতে হবে। বাবাজি নবীজি বলেন আখিরি জামানার উম্মতের মধ্য হইতে তারা দেখতে পাবে আমি রাহমাতুল লিল আলামিন, তাদেরকে ভবিষ্যৎবাণী হিসেবে বলে গেলাম। মুফতি শফির আহমদ কাসমি তিনি লেখেন কিতাবের মধ্যে ইউশাকু আন ইয়াতি আলান নাসি জামান। নবীজির একটি হাদিস তুলে ধরেন, নবীজির একটি হাদিস তুলে বলেন ভবিষ্যৎবাণী, নবীজির ভবিষ্যৎবাণী দেখেন বাস্তবের সাথে মিল আছে। আজ থেকে 1450 বছর আগে রাহমাতুল লিল আলামিন উম্মতের কান্ডারি নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, আকায়ে নামদার নবী, শাফিউল মুজনিবিন, সাকিয়ে কাউসার নবী রাহমাতুল লিল আলামিন নবী ভবিষ্যৎবাণী হিসেবে বলে গেলেন। আল্লাহর নবী বলেন ইউশাকু আন ইয়াতি আলান নাসি জামানুন, অতি সত্য আখিরি জামানার মধ্যে এমন একটা সময় আসবে লা ইয়াবকা, কোনো কিছু বাকি থাকবে না, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। উম্মতের দল তোমরা জেনে রেখে দিও, আমি নবী বলে গেলাম, তোমরা তাকায়া দেখবে সেই জামানার মধ্যে যারা তোমরা পৃথিবীতে আসবে, তোমরা আমার হাদিসের সাথে মিলায়া দেখবে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের কোন অংশ বাকি থাকবে না, কোন অংশ বাকি থাকবে না, শুধুমাত্র নাম বাকি থাকবে। ইসলামের কোন অংশই বাকি থাকবে না। অর্থাৎ এই হাদিস দিয়ে বোঝা যায় ইসলাম শুধু নাম থাকবে, আমি মুসলমান, এই পাড়াটা মুসলমানের, এই গ্রামটা মুসলমানের, এই মসজিদটা মুসলমানের, আমরা মুসলমান মানুষ, কিন্তু প্রকৃত কাকে বলে মুসলমান সেই মানুষ খুঁজে পাওয়া যাবে না। আজ দেখে নবী বলেন এক মুমিন আর এক মুমিনকে কষ্ট দিতে না দেয়, যতক্ষণ পর্যন্ত কষ্ট দেওয়া বন্ধ করবে না ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন মুসলমান হতে পারবে না। তো নবীজি বলে যে আল্লাহ নবী আখিরি জামানার সময়টার হিসেবে বললেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, অতি সত্য এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে যে সময়ের মধ্যে ইসলাম শুধু নাম মাত্র বাকি থাকবে, তাছাড়া কিছু থাকবে না। আজ বাস্তবে মিলাইয়া দেখে, বাস্তবে মিলাইয়া দেখে
হাজার হাজার মুসলমান আছে শুধু নামের মুসলমান, কামের মুসলমান না। এদেরকে মুসলমান কিভাবে কামের বলবেন? না ওযুর ফরজ, না গোসলের ফরজ। হাজার হাজার মানুষ আছে রোজা রাখে না, তারা আল্লাহর হুকুম কি মানতেছে? হাজার হাজার মানুষ আছে, মা বোন আছে, বাজার ঘাট ইত্যাদি সব করতেছে। বাবাজি, ইসলামের মধ্যে মানুষ কোথায়? গোটা কয়েক জন, গোটা কত সংখ্যক মানুষ যদি বের করা যায়, হিসাব যদি করা যায়, পাওয়া যাবে। কাজ করা পাওয়া যাবে। 2 নম্বরে আল্লাহর নবী বলেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। ও দুনিয়ার জমিনের মানুষ, বিশ্ব নবী আখির জামানার পয়গম্বর বলেন, দুনিয়ার জমিনে অতি সত্য তোমরা আখির জামানার মধ্যে দেখতে পাবে, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। আমার কোরআন থাকবে, আল্লাহ পাকের কোরআন থাকবে, লিখিত হরফগুলি থাকবে, কিন্তু মানুষের মধ্যে আমল থাকবে না। আজ দেখেন সমাজের মধ্যে কয়জন মানুষ কয়বার বাড়িতে কোরআনের আমল আছে, কোরআনের তেলাওয়াত আছে, বন্ধুদের দিবেন। আজ আমরা কোরআনকে কাপড় দিয়ে পেঁচায়া সুন্দরভাবে আলমারিতে রেখে দিয়েছি, পাটের উপরে রেখে দিয়েছি, ওই র্যাকের উপরে রেখে দিয়েছি। যার জন্যই তো আজকে দেখেন, খেয়াল করে দেখবেন, প্রত্যেকটা বাড়িতে মুসিবত আর বিপদ শেষ হয় না। কোরআন কোরআনের জায়গায় আছে, কিন্তু আমরা আমার আপনার জবানটা কোরআনওয়ালা হতে পারলো না, আমার আপনার জবানটা কোরআন তেলাওয়াত করনেওয়ালা হতে পারলো না। বিশ্ব নবী আখির জামানার পয়গম্বর বলেন, কিয়ামতের কঠিন দিনে যেই দিন নফসি নফসি আলম হয়ে যাবে, কেউ কারো হবে না, কারো হবে না। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যারা কোরআন তেলাওয়াত বেশি বেশি করত, যারা বেশি বেশি তেলাওয়াত করত, ইউকালু লিসাহিবিল কুরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ওয়ালাকে ডাক দিয়ে বলবে, সাহিবুল কোরআন ওয়ালাকে ডাক দিয়ে বলবে, তারা কোরআন পড়বে আর উপরে চড়তে থাকবে, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। তোমরা পড়ো, ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি, পড়তে থাকো আর চড়তে থাকো। কেমনে তেলাওয়াত করবে, কেমনে পড়বে? কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, বান্দারে যেভাবে তুমি দুনিয়ার জমিনে তেলাওয়াত করেছিলে, দুনিয়ার জমিনে যেভাবে তুমি কোরআনে কারীম তেলাওয়াত করেছো, কোরআনে কারীম পড়েছো, এমনি ভাবে পড়তে থাকো, পড়তে থাকো, আর স্তর বাই স্তর সিঁড়ি উঠতে থাকো। আল্লাহর নবী বলেন, যেখানে তেলাওয়াত শেষ হয়ে যাবে, বান্দার জন্য ওইটাই জান্নাত। ও দুনিয়ার জমিনের মানুষ, আজ দেখেন নবী কত ফজিলতের কথা বললেন। যে বান্দা বান্দা কোরআন তেলাওয়াত করবে, কিয়ামতের ময়দানে পড়তে 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 জান্নাত পর্যন্ত পৌঁছায়া যাবে। কিন্তু আমরা মুমিন মুসলমান, এমন মুসলমান, শুধু কুরবানি ঈদের মুসলমান, কিন্তু আমাদের ভিতরে কোরআন নাই। আমরা মুসলমান হয়েছে, কোরআনের আমল নাই, কোরআনের তেলাওয়াত নাই। বিশ্ব নবী বলেন, যে ঘরের মধ্যে মাসের পর মাস, বছরের পর বছর কোরআন শরীফ তেলাওয়াত করা হয় না, এমন বাড়িটা হলো বিরান একটা ঘরের মতো। যে বাড়িতে কোনদিন মানুষ বসবাস করে না, মাকড়ার জাল, পোকা মাকড় ইত্যাদি বসবাস করে, ওই বাড়িকে বিরান বাড়ি বলা হয়। যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না, বাবাজি, সেই ঘর হলো, সেই ঘরটা কি বিরান ঘর। নবীজি বলেন, তোমরা কোরআনের এমন সময় দেখতে পাবে যে সময়ের মধ্যে কোরআনটা থাকবে, লিখিত হয়ে যাবে, করবে, আমল করবে। মেলে না বাবাজি, মেলে না। 3 নম্বরে নবী বলেন, 3 নম্বরে নবী বলেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। 3 নম্বর হলো মাসাজিদু আমিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা। মাসাজিদ আমিরাতুন। নবীজি বলেন, বিশ্ব নবী বলেন, ও আমার উম্মতের দল, তোমরা জেনে রেখে দিও, কিয়ামতের আগে আগে তোমরা দেখতে পাবে আমার উম্মত মসজিদগুলি বড় বড় বিল্ডিং বানাবে, মসজিদের মধ্যে টাইলস লাগা থাকবে, মসজিদগুলি এসি লাগানো থাকবে, কিন্তু ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা। তোমরা খেয়াল করে দেখতে পাবে, মসজিদের ভিতরে দায়ক বেরাত মানুষ খুঁজে পাওয়া যাবে না। মেলে না? আইরে মসজিদের ভিতরে মারামারি। বিশ্ব নবী বলেন, ও আমার উম্মতের দল,
তোমরা জেনে রেখে দিও, আর কিয়ামত তালাশ করার দরকার হবে না। যখন থেকে দেখবে মসজিদের ভিতরে মারামারি হইতাছে, পেশাল হইতাছে, ঝগড়া হইতাছে, তোমরা জায়গা রেখে দিও, আর দেরি নাই, কিয়ামত কাছাকাছি। কন্যা নাউজুবিল্লাহ, বাস্তব বলছি না? এই হলো ভাই, বাবাজি, মুরব্বী বাবা, জেনে রাখবে আল্লাহ পাকের নবী যে হাদিস ভবিষ্যৎবাণী হিসেবে বললেন, সেই হাদিসটা বর্তমানে বাস্তবে আছে। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইছেন। পরীক্ষা বান্দা আপনারা দেখেন, পরীক্ষা প্রত্যেকটা বান্দা বান্দিকে হর তরফের পরীক্ষার মধ্যে কামিয়াব হতে হবে, তবেই তো আমরা কি করব, আমরা কামিয়াব হতে পারবো, তবেই আমরা কামিয়াব হব। আমার বাবা সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের জামানায় সাহাবারা কত কষ্ট করতেন নবীজির কোরআন এবং নবীজির কথা শোনার জন্য। তারা দিন রাত তরফ করে অন্তরের মধ্যে ব্যথা বেদনা নিয়ে দিন অতিবাহিত করতেন। হযরত